শবে বরাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন এমন একটা রাত আছে শাবান মাসের, যেই রাতের মধ্যে আমি প্রথম আসমানে এসে জিজ্ঞেস করি, কেউ কে আছো আজকে আমার কাছে ক্ষমা চাইবা? সুবহানাল্লাহ বলুন না। কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবা? কেউ কি আছো রিজিক লাগবে? সুবহান। কেউ কি আছো সন্তান চাও? কেউ কি আছো ভালো থাকতে চাও? কেউ কি আছো ইমানদার হতে চাও? কেউ কি আছো স্বপ্ন যোগে নবীকে দেখতে চাও? আরো জোরে। আমার নবী এই রাত সম্পর্কে, এই মাসটা সম্পর্কে, এই দিনটা সম্পর্কে নিসফু শাবান বলেছেন, শাবান আমার নবীর মাস। সুবহানাল্লাহ। নিসফু শাবান বলেছেন আমার মাস। ভাগ্য নির্ধারণের এই রাতকে বলা হয় আগামী 1 বছর পর্যন্ত আপনার লিস্টিভুক্ত হবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন যে কে আছো? ফেরেশতারা আসো, অমুক বান্দার হিসাব করো, তার বিয়ে হবে, জন্ম হবে, মৃত্যু হবে, কি কি হবে, রিজিক বাড়বে না কমবে, তার ব্যবসার মধ্যে লোকসান হবে না লাভ হবে, তার চাকরি যাবে না উন্নতি হবে, সে বিদেশে যেতে পারবে কি পারবে না, সে ভালো থাকতে পারবে কি পারবে না, তার মা বাবা কি বাঁচবে না বাঁচবে না, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক থাকবে কি থাকবে না, সন্তান আসবে কি আসবে না, এই সমস্ত কিছু রিজিক থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই বান্দার 1 বছরের হিসাব নিকাশ ফেরেশতাদের মাধ্যমে এই 14ই শাবান শবে বারাতে নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে রাতটা কি দামি না কম দামি? এটা নিয়ে কনফিউশন আছে আমাদের বাংলাদেশে, এটা নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে। দেখেন, মতানৈক্যের মধ্যে 3 কোয়ালিটির আছে। এক কোয়ালিটি আছে চূড়ান্ত পর্যায়ে এটা মানে, এক কোয়ালিটি আছে চূড়ান্ত পর্যায়ে এটা মানেই না। থার্ড কোয়ালিটি হলো মানে কিন্তু পালন করে না। যারা মানে তারা রোজা রাখে, নফল ইবাদত করে, নিজেরা হালুয়া রুটি রান্না করে প্রতিবেশীকে খাওয়ায়। আমার নবীরই তো সুন্নত, হালুয়া রুটি খাওয়ায়, সারা রাত ইবাদত করে, আল্লাহর কাছে মাপ চায়। এখন অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন, হুজুর ইবাদতের সিস্টেমটা কি? আমি বলে দিচ্ছি, কি কষ্ট হচ্ছে বাবা? ইবাদতের সিস্টেম হলো প্রতি 2 রাকাত করে নামাজ নিয়ত করতে হবে, নফল নামাজের, শবে বরাতের 2 রাকাতের মধ্যে প্রথমেই সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। এভাবে প্রতি রাকাত পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 2 রাকাত পর 4 রাকাত পড়বেন। 4 রাকাতের সময় তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন। যেমন এটা করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা বেশি করতে পারেন, এটা আমলনামা ভারী করে। সুবহানাল্লাহ। আমার নবীর বুখারী শরীফের শেষ হাদিস। তো বেশি করে দুরুদ ইস্তেগফার পড়বেন। এভাবে কেউ 10 রাকাতের নিয়ত, কেউ 8 রাকাতের নিয়ত, 4 রাকাত করেই পড়তে হয়। কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 16 রাকাত, কেউ 20 রাকাত, কেউ তো 100